হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তো সবাই কেমন আছো? আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি আমুদি মাছ দিয়ে আলু দিয়ে আমুদি মাছ আলু চচ্চড়ি করব। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এর জন্য নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে আলু, যেহেতু আলু চচ্চড়ি। এবার টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কড়াতে তেল দিতে তেলটা গরম হলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটা একটা করে অনেকগুলো মাছ একবারে ছেড়ে দিয়েছি, দিয়ে মাছগুলো ভালো করে স্প্রেড করে দেবো, ছড়িয়ে দেবো যেন প্রত্যেকটা মাছ সমানভাবে তাপ পায়। তো দেখো মাছগুলো ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ সাথে সাথে নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ পর আর মাছ হতে হতে এদিকে মশলাটা রেডি করে নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। তো এটাকে ভালো করে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো যেন গুঁড়ো মশলাগুলো একটু ফুলে যায়, দানা দানা ভাবটা চলে যায়। তো দেখো এদিকে আমাদের মাছটাও উল্টানোর সময় হয়ে গেছে। তো মাছটাও উল্টে দিলাম, দেখো একটা সাইড পুরো গোল্ডেন ক্রিস্পি হয়ে গেছে। তো মাছগুলো কিন্তু ভালো করে ক্রিস্পি করে ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু কাঁটাযুক্ত মাছ, বেশি করে ভেজে নিলে কাঁটাটা মুখে লাগবে না। তো দেখো মাছটাও ভাজা হয়ে গেছে। এক এক করে আমি সব মাছগুলো ভেজে ভালো করে গড়া থেকে নিচে অন্য পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই যে মাছ ভাজার তেলটা, ওই তেলটার মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণ জিরে দেওয়ার পর আলুগুলো ছেড়ে দিয়ে আলুর মধ্যে দেব সামান্য কিছু পরিমাণ লবণ, যেহেতু আলুটা ভাজার সময় একটু লবণ না দিলে আলুটার ভেতরে লবণ ঢুকবে না। তো কিছুটা পরিমাণ লবণ দিয়ে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমরা কিন্তু ঢাকনা দিয়ে ভাজবো না, তাহলে কিন্তু আলুটা গলে যাবে, নতুন আলু তো। এমনি লাল লাল করে ভাজলে আলু এমনিই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছি। তো আলুগুলো মোটামুটি এক সাইড ভাজা হয়ে গেছে। তো এখন এই অবস্থায় দিয়ে দেবো টমেটো কুচি করাটা। টমেটো কুচিটা দিয়েও আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো টমেটোটাও কাঁচা গন্ধটা চলে গেলে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ ওই মশলা যেটা মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কষাতে হবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো বেশ অনেকক্ষণ একটু গ্যাস কমিয়ে কষাতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো মশলাটা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব, যত বেশি করে কষাবো তত টেস্ট বেশি হবে। তো কষাতে আবার পুড়িয়ে ফেললে হবে না, কিন্তু গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে কষাতে হবে। তো দেখো আমাদের মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এবার কিছুটা গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো যেহেতু সিদ্ধ করা, ঢাকার ব্যাপার আছে সিদ্ধ করা, সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই জল দিলাম। তো দেখো আর খুব বেশি, অনেকটা বেশিও জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝোল ভালো লাগবে না। যেহেতু চচ্চড়ি, আলু চচ্চড়ি, তো এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে। আর ওদিকে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তো দেখো আমাদের মাছ ভালো করে ফুটে গেছে, অনেকটা জলটাই টেনে গেছে। তো ওই কুচি করে রাখা ধনেপাতাগুলো ছিটিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যেন ধনেপাতাটা সব আমার তরকারি সব জায়গাটায় যায়। তো ধনেপাতাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই নাও তৈরি আমাদের মাছ চচ্চড়ি, আলু দিয়ে আমুদি মাছ চচ্চড়ি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এরমভাবে কাটা বাটা ঝামেলা ছাড়া রান্না করে দেখো, খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।